ডেলিকার বেসিসে হয়ে গেছে। যেদিন করে আমার তাড়া থাকে বা মনে হয় যে আজকে তো আমার দরকার হয় না, পছন্দের জামাগুলো একটু সেভ করে রাখতে ভালো লাগে। আচ্ছা একটু পার্লার যাবো ওয়্যাক্সিং করার জন্য। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9টার ঘরে। ঘুম থেকে উঠে সবার প্রথম যেই কাজটা আমি করি দেখতে পাচ্ছ, আমার মাথা রেখেই বুঝতে পারছো, স্নান করা কমপ্লিট, দেন পুজো করা কমপ্লিট। আর আজ কি বলো তো, আজ হচ্ছে তৃতীয়া। সকাল থেকে ওয়েদারটা ভীষণ সুন্দর, ফুরফুরে রোদ ঝলমলে ওয়েদার। যদিও কন্টিনিউ খবরে দেখিয়ে যাচ্ছে বৃষ্টি হবে, কিন্তু আমি ঠাকুরকে দেখছি, মা তুমি এরকমই ওয়েদার রেখো। তো চলো তৃতীয়ার ভিডিওটা আজ এই সকাল থেকে এখনই আমি শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। আমি ঠিক করেছি এই আজ থেকে ভিডিওতে প্রত্যেক দিন আমি বলবো না কোন বার, আজ থেকে ভিডিওতে তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী এইরকমভাবে বলবো। যেরকম আজ হচ্ছে তৃতীয়া, কাল হচ্ছে চতুর্থী, তো আমার ভিডিওতে এখন তোমরা শুনতে পাবে এই রকম বলাগুলোই, না কি বার সেটা শুনতে পাবে না। কারণ এই কয়দিনে বাঙালি বার মনে রাখে না, মনে রাখে শুধু ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই জিনিসগুলো। তো আজকের ওয়েদারটা বিশ্বাস করো ভীষণ সুন্দর ওয়েদার, খুব ভালো লাগছে বাইরে থেকে ওয়েদারটা দেখতে। ঘরের ভেতর থেকে বাইরে চড়া রোদ ঠিকই, কিন্তু আমি চাই পুজোতে এইরকমই ওয়েদার থাক। শুধু আমি না, প্রত্যেকটা বাঙালিই চায়। কিন্তু জানি না, প্রতিদিন সকালবেলা এখন আগে আমি ওয়েদারটা দেখছি যে ওয়েদারটা ঠিক আছে, তো দেখা যাক এবার কি হয় ভগবান জানে। কারণ ছুটি তো পাবো না। অর্ধেকের মানে কলকাতার অর্ধেক মানুষের মনে হয় অর্ধেক ঠাকুর দেখা হয়ে গেছে, আর যারা অফিস টফিস করে তাদের তো ঠাকুর দেখা হয়নি। তো তাদের জন্য যেন মা ওয়েদারটাকে ভালো রাখে, তারা যেন অ্যাটলিস্ট ওয়েদারটা ঠিক রেখে দেখতে যেতে পারে। নয়তো কি সবার তো দেখা হয়ে গেল, মানে ফেসবুক খুললেই তো দেখছি গুচ্ছের লোক সমস্ত ঠাকুরই প্রায় দেখে ফেলেছে। আমরাই মনে হয় ফাঁক করে গেছি যারা মনে হয় অফিসে কাজ করি। আমি মোটামুটি প্রথমা থেকে ঠিক করেছি যে প্রতিদিন আমি যেভাবে অফিসে রেডি হয়ে যাচ্ছি, মানে দশমী পর্যন্ত আর ষষ্ঠী পর্যন্ত অফিসে, তো ঠিক যেরকমভাবে রেডি হচ্ছি তার একটা ছোট্ট করে ভিডিও শ্যুট করব। সেটা হচ্ছে আমি আপলোড করব শর্টসে, পুজোর লুকবুক। সেটা তোমাদের কেমন লাগে আমি দেখবো। তো ফার্স্ট দিনেরটা তো আমার আপলোড করা হয়ে গেছে, আর আজ হচ্ছে দ্বিতীয়া, কালকেরটা আমি এখন আপলোড করতে বসেছি। দেখি কি ভালো গান পাই না পাই, তো সেই অনুযায়ী করবো। এটা আমার ইচ্ছা হলো যে ঠিক আছে একটুখানি নিজের সাজগুলোও করে রাখতে পারবো, যাতে হচ্ছে তোমার পরের বছর যখন দেখবো আর কি, তখন এখান থেকে খুঁজে বার করে নিতে পারবো। আচ্ছা আগের বছর ষষ্ঠীতে এরকম করেছিলাম, কি আগের বছর পঞ্চমীতে যখন অফিস গেছিলাম তখন এইরকম সেজে গেছিলাম, তো এগুলো মাথায় থাকবে। তো সেই কারণেই আর কি এই উদ্যোগ নিয়ে আমি করতে শুরু করেছি। দুদিন পরপর করেছি, প্রচন্ড তাড়াহুড়ার মধ্যে করতে হয়েছে। তো আজ ভেবেছি এত তাড়াহুড়া করবো না, আজকে একটু ধীরে সুস্থে রিল্যাক্সে করবো। তো সেই কারণেই মাকেও আজকে তাড়াতাড়ি বলেছি তাড়াতাড়ি করে রান্না করবে, কারণ তাড়াতাড়ি খেয়ে নিয়ে তাহলে তাড়াতাড়ি কাজটা করতে পারবো। আজ থেকে নতুন জামা পরে অফিসে যাওয়া শুরু। তো মা আমার এই ড্রেসটা আজকে বার করে রেখেছে পরে যাওয়ার জন্য, কিন্তু আজকে এটা আমার প্রচণ্ড পছন্দের একটা চুড়িদার। তো এটা আমি আজকে ওই জন্য পরবো না, এটাকে আমি বলেছি এটা আমি কালকে পরবো, এটাকে আপাতত আমি রেখে দিই। আজকে অন্য একটা 3 পিস বার করতে বলেছি, এটা থাক, এটাকে কালকে পরবো। হয় না, পছন্দের জামাগুলো একটু সেভ করে রাখতে ভাল লাগে। তো আজ তো তৃতীয়া, তো তৃতীয়াতে আমি চাইছি না এইটা পরতে, আমি চাইছি না চতুর্থীর দিনকে পরবো। তো সেই কারণেই আজকে মাকে অন্য একটা চুড়িদার বললাম ওটা বার করো, আজকে ওটা পরবো। ওটা পরেই একটু সুন্দর করে সাজুগুজু করে আজকে অফিস যাব, আর এইটা পরে কালকে সুন্দর করে সাজুগুজু করবো। কারণ এই ধরনের চুড়িদার আমার প্রচণ্ড ভাল লাগে, এরকম হালকা যে কোনো পেস্টেল কালার, আর তাতে এরকম সুতোর কাজ মানে চিকনকারি কাজ থাকবে, আমি ভীষণ পছন্দ করি এই ধরনের জিনিসপত্র। তো সেই কারণে এটা হচ্ছে কালকে পরবো। তো চলো আজকে কি পরবো সেটা তাড়াতাড়ি করে মা বার করুক, আর আমিও তোমাদেরকে দেখিয়ে দিই কি পরবো। এই হচ্ছে আমার আজকে নতুন জামা। তো আজ থেকেই মোটামুটি আমার পুজোর জামা পরা শুরু। আজ আমি এইটা পরবো, প্যাকেটটা খুলে দিই। তো এইটা তোমরা আমাকে আগেও পরতে দেখেছো, এটার অন্য কালার আছে, এই ধারটা মেরুনের একটা রয়েছে। তো আজকে গ্রিনেরটা পরবো। মেরুনেরটা পয়লা বৈশাখে ভেঙেছিলাম, গ্রিনেরটা রেখেছিলাম পুজো পারপাসে পরার জন্য, তো আজকে পরবো এটা। এবার শর্ট ভিডিওর ফার্স্ট পার্টটা তাড়াতাড়ি করে শ্যুট করে নিই। ফার্স্ট পার্টে সেকেন্ড পার্টটা তখন রেডি হবো তারপর করবো। ফার্স্ট পার্টে এইটা, তো এটা হচ্ছে তৃতীয়ার লুক দিয়ে আজকে আমি শর্ট ভিডিওর এই পার্টটা শ্যুট করবো। তো তাড়াতাড়ি করে সমস্ত জিনিসপত্রগুলো বার করি, 9:30 বাজে। মা একটু হেল্প করবে আমাকে, আমার শ্যুটগুলো মা করে দেয়, কারণ কাজে লাগে। আমার তো ট্রাইপড ফট নেই, তো এইভাবেই করি। শ্যুটের জন্য আমি কীভাবে জিনিস ছড়িয়েছি দেখো।
তো কি কি দিয়ে রেডি হবো সেই সমস্ত কিছু এইখানে এইভাবে সাজিয়ে রেখেছি। যদিও এই যে ইয়াররিংসটা দেখছো, ইয়াররিংসটা তো থোড়ি আমি পরে দেবো, ইয়াররিংসটা তো পরে যাবো না, শ্যুটের জন্য বার করেছি। আর শ্যুট করতে গিয়ে তোমাদেরকে মনে হলো দুখানা জিনিস আমি দেখিয়ে দিই। আমার মনে হয় যেই দুটো মাস্ট বাই, যেটা তোমরা পুজোতে কেনো, পুজো না অল টাইমই তোমরা কিনতে পারো, কিন্তু আমার মনে হলো এই দুটো জিনিস যদি তোমাদেরকে দেখাই তাহলে সেটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো এই দুটো জিনিস তোমরা কিনতেই পারো, পুজো বলো বা অন্যান্য যে কোনো অকেশনে বলো। ফার্স্ট যেটা দেখাবো, রেনের যে কোনো একটা লিপস্টিক তোমরা নিয়ে রাখতে পারো, সেটা যে কোনো যার যেই শেডটা পছন্দ হয় সেই শেডের একটা লিপস্টিক নিয়ে রাখতে পারো। স্টে উইথ মি রেনের যে এটা রয়েছে সেটা যে কোনো একটা নিয়ে রাখতে পারো। বিশ্বাস করো এটা এত সুন্দর, লং লাস্টিং আর এত রিজনেবল প্রাইস। লং লাস্টিং লিপস্টিকের মধ্যে রিজনেবল প্রাইস বলছি, আমার দামটা ঠিক মনে নেই, 500-এর মধ্যে হবে এটার প্রাইস, কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, মানে ভীষণ মানে স্টে করে সেইটা। আর একটা যেটা আমি হাইলি রেকমেন্ডেড আমার দিক থেকে, সেটা হচ্ছে রেনের এই পারফিউমটা। এটা হচ্ছে রেনের ব্লুম। এত সুন্দর ফ্রেগনেন্স না এটার, মানে তোমার মনে হবে তুমি যেন মারাত্মক কোনো লাক্সারিয়াস পারফিউম ইউজ করছো, এতটাই সুন্দর গন্ধ এটার, আর এতটা খুন থাকে এটা, তোমার না খুব খুব ভাল লাগবে। মানে তুমি একবার যদি ইউজ করো এইটা, তোমার আর কোনো পারফিউম, বিশ্বাস করো কোনো পারফিউম ভাল লাগবে না, এতটা সুন্দর ফ্রেগনেন্স এটার। হ্যাঁ, মনে হয় যেন মানে ওই বিশাল কোনো ব্র্যান্ডেড, বিশাল কোনো বড় কোনো পারফিউম, লাক্সারিয়াস যে পারফিউমগুলো হয় সেইটা কোনো ইউজ করছি। আর এই প্যাকেজিংটা এতটাই সুন্দর নয়, এরকম একটা প্যাকেজে আসে। তো ভীষণ ভালো এই ব্লুমটা, তোমরা ইউজ করতে পারো। এর একটা ব্লু কালারেরটা আছে, ব্লু কালারেরটা আপাতত সেদিনকে দোকানে ছিল না, আমি অর্ডার দিয়ে আসবো, এরপর জানি ব্লুটা আমাকে এনে দেয়। আর রিসেন্টলি না আমার ফ্রেগনেন্সের প্রতি একটু অ্যাট্রাকশন বাড়ছে। এই অ্যাট্রাকশনটা দেখছি আবার নতুন তৈরি হয়েছে। ভ্যারাইটি ফ্রেগনেন্স আমার কিনতে ভাল লাগছে আর ইউজ করতে ভাল লাগছে, এক এক দিন এক এক ধরনের ফ্রেগনেন্স ইউজ করতে ভাল লাগছে। আর তার মধ্যে বাজেট ফ্রেন্ডলি আমি যে কটা ফ্রেগনেন্স ইউজ করলাম তার মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে রেনের ফ্রেগনেন্সের লেভেলটাই আলাদা। আমার মনে হয় এই নিয়ে আর 3টে আমি রেনের পারফিউম পুজোতে কিনেছি, এই একটা, আর একটা রয়েছে পারফিউম, আর একটা বডি মিস্ট, যেটা আমি ইউজ করি দেখেছি, এই 3খানা আমার কাছে আছে। আর এছাড়া রেনের যে সেটটা রয়েছে সেটা তো প্রায় শেষের দিকে, সেইটা রয়েছে। তো আমি রেনে ইউজ করেছি, আর আমার মনে হয় বাজেট ফ্রেন্ডলির মধ্যে বেস্ট এটা। যদি তোমরা লাক্সারিয়াস ফ্রেগনেন্স চাও তো সেই ক্ষেত্রে রেনে দি বেস্ট। এবার আরও 2-3টে আমার কেনার ইচ্ছা আছে রেনের জন্য, স্টক বাড়ানোর, তো ওগুলো যখন কিনবো তখন দেখাবো। তো এই পার্টটা একটু বকবক করে লম্বা করে ফেললাম, তো চলো ওই বিছানাটা আমি ক্লিন করি, কারণ এবার খেতে বসতে হবে। আমি জামা কাপড় পরে ফেলেছি, এবার ঝটপট রেডি হয়ে শ্যুটের বাকি পার্টটা কমপ্লিট করে 2-1টা ছবি তুলে তারপর বেরোবো অফিসে। ওই জন্য একটু তাড়াতাড়ি উঠলাম। আর তার মধ্যে কাকু ফোন করে বললো কি কাকু আজকে আসতে পারবে না। আমার আর ভালো লাগে না, এটা হচ্ছে তোমার এখন ডেলিকার বেসিসে হয়ে গেছে। যেদিন করে আমার তাড়া থাকে বা মনে হয় যে আজকে তো আমার দরকার, ঠিক সেই দিন করে করেই কামাই করছে, আমার ভালো লাগে না। কি আর করা যাবে, আসতে যখন পারবে না বলে তো কিছু নেই। তা আমি বরঞ্চ ঝটাপট রেডিটা হয়ে আমি আমার কাজ মেটাই, মিটিয়ে এখান থেকে সামনে থেকে রিক্সা ধরে। আর কি হয় বলো তো, কিছুই নাই, যখন বেরোই না, অন্য সময় হলে ঠিক আছে তারা থাকে না, কিন্তু এই যখন বেরোবো তখন একটা রিক্সা থাকে না নিচে, তোমার সেই আর কি ছোটা ছুটে কোনো রকমের সামনের মোড় পর্যন্ত দরকার হেঁটে যেতে হবে, তখন গিয়ে যদি রিক্সা পাই, না হলে রিক্সাই পাওয়া যায় না। আর অন্য সময় এখন এখান থেকে জানলা দিয়ে মুখ বার করো, ভোরে ভোরে রিক্সা বেরোচ্ছে, আমি যেই নামবো রাস্তা তখন খুব শুনশান হয়ে যায়, কোনো লোকই থাকে না তখন রাস্তায়। তো সেই কারণে আমাকে তাড়াতাড়ি সমস্তটা করে বেরোতে হবে। পুরো রেডি, চলো এবার নিচে যাই। যেটুকু শ্যুট বাকি ছিল সেটাও করেছি, কিন্তু হ্যাঁ ছবি তুলতে পারিনি, টাইম হয়নি। বাড়ি ফিরে যদি টাইম হয় তাহলে ছবি তুলবো। চিরুনিটা নিই আর চলো এবার নিচে যাই। ও আজ তো ফিরেও টাইম হবে না, আজ ইচ্ছা আছে একটু পার্লার যাবো ওয়্যাক্সিং করার জন্য, হাতের লোমগুলোকে তুলতে হবে। জানি না, দেখি কতটা তাড়াতাড়ি কি হয়। যদি পার্লারে ভিড় না থাকে তাহলে হয়তো তাড়াতাড়ি হবে, যদি ভিড় থাকে তাহলে অনেক রাত হবে, দেখা যাক কি হয়। তো চলো আপাতত যাই, দেখি নিচে গাড়ি পাই কিনা। ঘড়িতে এখন বাজছে রাত 10টা, আর আমি এখন ফিরছি অফিস থেকে বাড়ি। কারণ তোমাদেরকে সকালেই বলেছি, কি খেয়াল নেই আমি, আজকে একটু পার্লারে গেছিলাম। দাঁড়াও বাবা, আমার এই সামনের পার্লারটা তো ওয়্যাক্সিং করার জন্য। পার্লার পুজোতে ভিড় তো হবেই, 8টার পর ঢুকেছি, তাও ফাঁকাই ছিল। হাত পা পিঠ সব করতে করতে অনেকটা লেট হয়ে গেল। আইব্রো সমস্ত কিছু কমপ্লিট করলাম,
করে এলাম। অলরেডি রাত 10টা বেজে গেছে, পেটে ছুঁচোয় মারাত্মক দম দিচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে যাই। আর তারপর জানো আমি তো ছাতা নিয়ে যাইনি, বৃষ্টি পড়ছিল, তো অলরেডি ওড়না ফোড়না ভিজে গেছে, মাথায় চাপা দিয়ে গেছি। হেক্টিক ব্যাপার স্যাপার। আমার ফোনে না একটুও চার্জ নেই, আমি ফোনটাকে এখানে এই যে চার্জে বসিয়েছি। এবার হচ্ছে খাবো, রাত 10:30 ঘড়ি কাঁটায় বেজে গেছে। চলো বাইরে যাই আর দেখাই আজকে ডিনারে কি রয়েছে। মাও আমার জন্য ওয়েট করছে ডিনার না করে, তো চলো যাই আর দেখি আজকে ডিনারে কি রয়েছে। ও মায়ের অলরেডি ডিনার গোছানো হয়ে গেছে, বাট তাও আমি তোমাদেরকে এক ঝটকা দেখিয়ে দিই। এইখানে রয়েছে পনির বাটার মশালা আর তার সাথে রয়েছে পরোটা। তো এই হচ্ছে পুজো এসে গেছে, তো সাজগোজে যেমন পুজো চলে এসেছে, খাওয়া দাওয়াতেও তো পুজোকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। যেরকম বললাম পুজো ফুল অন চালু হয়ে গেছে আমার মধ্যে। এবার যাই না কতটা কি ঠাকুর দেখতে পারবো, কি করব, কতটা সাজগোজ করতে পারবো, কতটা জামা পরবো, সেই সব ভগবানই জানে, মায়েরই হাতে সেই সব। কিন্তু বাকি সমস্ত দিক থেকে পুজো ফুল অন স্টার্ট। আজ ওয়াক্সিং করে চলে এসেছি, যা যা সাজগোজের পালা ছিল সমস্ত কিছু মিটে গেছে। এইবার হচ্ছে ভালো মন্দ খাওয়ার পালা, সাজগোজ করে ঠাকুর দেখতে যাবো। হ্যাঁ চল তাড়াতাড়ি করে যাই, মা খাইয়ে দেবে, আমি বসে বসে খাই। 10:30 বাজছে, কখন যে ভিডিও এডিট করবো, কখন কি করবো, ভাল লাগছে না জানি। আর এত দেরি হয়ে যায় না এখন পার্লারে ঢুকলে, আর প্রত্যেকটা পার্লারেই তো ভিড় না, কি আর করা যাবে। আর আমি যাইও তো রাত 8টার পর, তো তখন তো একটু ভিড় তো হবেই। তাও একটু ফাঁকা ছিল, সেই কারণে হয়ে গেছে। কই আমি যেটা খয়েরিটা বললাম, খয়েরিটা তো বাক, ওটা নয়, ওটা অন্য। থাক থাক এনেছো, না থাক থাক এনেছো, থাক। মা এই পনির বাটার মশলাটা খুব ভালো বানায়, পুরোটা ভেজ কিন্তু ভীষণ সুন্দর টেস্ট হয়, যেটা খেতে খুব ভালো লাগে। কি মা কেমন খাচ্ছ? আমার তো ভালোই লাগবে। তাও বলো কেমন? হেভি হয়েছে সত্যি সত্যি। 10:30 বাচ্চা এখন খাচ্ছে, আর ভালো লাগছে। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, 11:15 বেজে গেছে। 2 মিনিট একটু হাঁটাচলা করি, দেখি চলো বাইরে যাই, দেখি বৃষ্টিটা কমেছে কি কমেনি। ও মা এখানে লাগিয়ে দিয়েছে না, ও বাবারে চোখে দেখতেও পাই না অন্ধকারের মধ্যে। আর এই হচ্ছে আমার এর দাগ, দেখেছো? এটা সেই ঘরে যেদিন একটা গন্ডগোল হয়ে গেছিল, তো সেই দিনকার। বাবা সমস্ত ছিটকিনি দিয়ে দিচ্ছে জানলা দরজার। বাইরের বৃষ্টি কমেছে, ওয়েদার তো এখন ভালো, আকাশে মেঘ নেই, নীল আকাশ এখন দেখা যাচ্ছে। তো জানি না যত দিন এগিয়ে আসছে তত ভীষণ টেনশন হচ্ছে, শুধু আমার না প্রত্যেকেরই হচ্ছে। পার্লারে গেছি, সেখানেও সবাই আলোচনা করছে, সেম বিষয় নিয়েই আলোচনা করছে যে পুজো এত সাজগোজ করছি, এত কিছু করছি, বৃষ্টি যদি হয় তো কী হবে। আর মোটামুটি এখন রাত 11:15 বেজে গেছে, তো রাস্তা অলমোস্ট ফাঁকা হয়ে গেছে। সামনের দোকানে ভিড় পর্যন্ত নেই, দোকানটাও ফাঁকা, ওই একটা লোক দাঁড়িয়ে আছে। আর এই ধারের এই নিচের দোকানটাও আমাদের ফাঁকা। দাঁড়াও জুম আউট করি, এই নিচে ফাঁকা, দেখতে পেরেছো? মানে মোটামুটি রাস্তা ফাঁকা হয়ে গেছে, টুকিটাকি গাড়ি ঘোড়া যাতায়াত করছে, 2-1 লোক। বেশিক্ষণ ব্যালকানিতে দাঁড়িয়ে আর লাভ নেই, চলো ঘরে যাই, গিয়ে এবার শুয়ে পড়ি, আর ভালো লাগছে না। মা এখানে অলরেডি হোম সার্ভিসের সঙ্গে কথাবার্তা বলছে, তাই তোমার পুজোর হোম সার্ভিস কি বললো তোমাকে? ভেটকি মাছ বললাম তো, ভেটকি নবমীর দিন বললাম, আমি না দশমীতে পারবো না, ওইটা না, ওই যে 100 টাকা করে নিচ্ছি, আসল মাছ দেবো না, ওটাই তো ভাবছি কি মাছ দেবে, পিওর ভেটকি দেবে তো। তাহলেই হলো। আমরা এখন মেনু ডিসাইড করছি, কারণ আকাশকে ভরসা করতে পারছি না, অ্যাটলিস্ট বাড়িতে বসে ভালো মন্দ তো খেতে পারবো, এই হচ্ছে অনেক। তো সেই জন্য ভাবছি হোম সার্ভিসই বলে দেবো, না হলে তো অনলাইন তো রয়েছে, কিন্তু দশমীর দিনকে এবারে হোম সার্ভিসেই খাবো, কারণ যেইখানে আমাদের ইনভিটেশনটা থাকে প্রতি বছর, তো এবছর তাদের পুজো হচ্ছে না, তো সেই কারণে ওখানে ইনভিটেশন নেই। হ্যাঁ পুজোটা হচ্ছে ওদের বাড়িতে, একজন আর কি মারা যায়, তাই সেই কারণে খাওয়া দাওয়াটা এখন বন্ধ রয়েছে, তো সেইটা তো হচ্ছে না। তো সেই কারণে আমরা দশমীতে কি হবে, মা মোটামুটি রান্না করে সেই দ্বাদশীর দিন থেকে, একাদশীও যা থাকে আমাদের, প্রতিদিন বাইরে খাই তো অল্প স্বল্প যা যা থাকে তাই দিয়েই আমাদের চলে যায় একাদশীও। দ্বাদশী থেকে মেনলি রান্নাটা করে, আর একাদশীও আমার অফিস ছুটি খোলে দ্বাদশীতে। তো সেই দিনকে আমি আর মা চলে যাব সিনেমা দেখতে, তাই তোমার?
একাদশীর দিনকে। ইচ্ছা আছে আমি আমার সিনেমা 3টে সিনেমা রিলিজ করছে, 3টে তো একবারে দেখতে পাবো না, ওই একাদশী একটা দেখবো আর তারপর রোববার করে একটা করে দেখে তখন শেষ করবো। তো কোনটা দেখবে আগে? মা আগে দেবী চৌধুরানী দেখবে। মায়ের 3খানাই দেখার খুব ইচ্ছা আছে, একটা রঘু ডাকাত, একটা দেবী চৌধুরানী, একটা রক্তবীজ 2। 3টে বাংলা সিনেমা বেরোচ্ছে, 3টে বাংলা সিনেমাই আমাদের দেখতে দেওয়ার ইচ্ছা আছে। তো চলো, দেখলেই পুজোর সমস্ত প্ল্যাটিং রেডি। সাজগোজের প্ল্যান তো হয়েই গেছিলো, সমস্ত কিছু কোথায় কবে যাব তার প্ল্যানও করে রেখেছি। এবার হচ্ছে খাওয়া দাওয়ার প্ল্যান, সেটা অলরেডি আজকে কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এবার অর্ডার দেওয়ার পালা। অর্ডার বলছে 2-3 দিন আগে দিতে, তো এখন যবে খাবো তবে দেবো, তার 2-3 দিন আগে দেখে। তো চলো, আজ সমস্ত কিছু পুজোর প্ল্যান ফুল কমপ্লিট, একদম সর্টেড। অতিরিক্ত সর্টেড হয়েছি বলেই মনে হচ্ছে এবারে আর সবটা কেটে যাবে, দেখা যাক কি হয়। তো চলো তাহলে আজকে ভিডিওটা এইটুকুনি রাখছি। কাল সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা চতুর্থীর ভিডিও নিয়ে, চতুর্থীর দিনটা সিম্পলি কিভাবে কাটাই সেইটা নিয়ে। তো চলো টাটা, দেখা হচ্ছে কাল সকালে একটা নতুন ভিডিওর সঙ্গে। আর আজ আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। বেশি করে সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও, যাতে ওই বললাম ভিডিও বানাতে এনার্জিটা পাই আমি। সাবস্ক্রাইবার বাড়লেই আমার ভিডিও বানানোর মোটিভেশনটা এতখানি উঠে যায়। তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে নিয়ে একটা নতুন ভিডিওতে। টাটা।